এই দোয়াটা পড়লে আপনার সকল গুনাহ মাফ হবে, আপনাকে আল্লাহ ক্ষমা করে দিবেন, ক্ষতিগ্রস্ত থেকে আল্লাহ পাক হেফাজত করবেন। দোয়াটা হচ্ছে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই মুনাজাত ধরে যদি আপনি এই দোয়াটা পড়েন হাত তোলে, দুনিয়াতে কল্যাণ পাবেন, আখিরাতে কল্যাণ পাবেন এবং কি জাহান্নাম থেকে মুক্তি পাবেন। সুবহানাল্লাহ। মৃত্যুর পর কঠিন জাহান্নাম থেকে রব্বুল আলামিন তিনি আপনাকে হেফাজত করবেন। দোয়াটা হচ্ছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরা হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। প্রিয় দর্শক, আমি যেভাবে সহি শুদ্ধভাবে দোয়াটা পড়ছি, চেষ্টা করবেন একইভাবে সহি শুদ্ধভাবে দোয়াটা পড়ার জন্য ভিডিওটি স্কিপ করে করে দোয়াটা শিখে নেবেন। আর এখানে বাংলা উচ্চারণ দেওয়া আছে। মুনাজাত ধরে এই দোয়াটা যদি আপনি পড়েন, আপনার তওবা কবুল হবে, আপনার সকল দোয়া রব্বুল আলামিন কবুল করবেন। সুবহানাল্লাহ। আপনার সকল কাজ রব্বুল আলামিন সহজ করে দিবেন, আপনার মনের বাসনা মনের ইচ্ছা রব্বুল আলামিন পূর্ণ করবেন। দোয়াটা হচ্ছে রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। এখানে বাংলা উচ্চারণ দেওয়া আছে এবং অর্থ দেওয়া আছে। তারপরে চতুর্থ নাম্বার মুনাজাত। অনেক মা বোন বলেছেন যে হুজুর আমার সন্তান হয় না। এই দোয়াটা যদি আপনি মুনাজাত ধরে পড়েন, আপনার সন্তান হবে, নেককার সুসন্তান রব্বুল আলামিন তিনি আপনার গর্বে দান করবেন। সুবহানাল্লাহ। দোয়াটা হচ্ছে রব্বি হাবলি মিনাস সলিহিন রব্বি হাবলি মিনাস সলিহিন। এখানে বাংলা উচ্চারণ দেওয়া আছে। এটা কিন্তু একটা কোরআনের আয়াত, সূরাতুল সাফফাত আয়াত নাম্বার 100। অতঃপর অনেকের পিতামাতা মারা গেছে, আমরা কি করি, ইমাম সাহেব হুজুরের কাছে যাই যে হুজুর আসেন একটু কবর জিয়ারত করেন। না ভাই, আপনি নিজে আপনার পিতামাতার জন্য দোয়া করবেন। অনেকে আমরা কি করি, ইমাম সাহেব হুজুরদেরকে নিয়ে টানাটানি করে যে হুজুর আসেন একটু কবর জিয়ারত করেন, হুজুর আমার বাবা মার জন্য একটু দোয়া করেন। ভাই দেখেন, আপনি নিজে দোয়া করতে পারবেন। এই দোয়াটা পড়লে আপনার মা বাবার গুনাহ মাফ হবে, তাদের কবর আযাব মাফ হবে। আল্লাহ পাক আপনার মা বাবাকে কবর লালন পালন করবেন। দোয়াটা হচ্ছে রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়াটা অবশ্যই পাঠ করবেন। আরও কিছু গুরুত্বপূর্ণ দোয়া আছে, অবশ্যই মুনাজাত ধরে এই দোয়াগুলো পড়বেন। তারপরে বেশি বেশি করে পড়বেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এই দোয়াটা পাঠ করবেন। তারপরে অবশ্যই নামাজের মধ্যে সালাম ফিরাইবার পরে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ 3 বার পাঠ করবেন, সুবহানাল্লাহ 33 বার পাঠ করবেন, আল্লাহু আকবার 34 বার পাঠ করবেন। এই আমলগুলো অবশ্যই করবেন। আমি আরেকটা আমল বলে দিচ্ছি, যে ব্যক্তি বেশি বেশি করে ইয়া মুজিবু পরে দোয়া করবে, আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির দোয়াকে তিনি কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। ইয়া মুজিব, এই দোয়াটা আপনি পরে হাত তুলবেন যে আল্লাহ, ওগো আল্লাহ, আপনি আমার এই মনের আশাটাকে আল্লাহ আপনি পূর্ণ করে দেন।